নমস্কার বন্ধুরা, আমি অর্চনা সংসারে সবাইকে স্বাগত। বাটি নিয়েছি, এই আমার মেয়ে, আমি আর আমার মেয়ে বাটি নিয়ে এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা তো, তাই পুজো খেতে যাচ্ছি। আজকে দশহারা পুজো, তাই এই বাটি নিয়েছি, মেয়েকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি পুজো খেতে। আমাদের গ্রামে একটা মনসা থান আছে, তো ওখানে পুজো হয়। মেয়েকে নিয়ে এখন পুজো খেতে যাচ্ছি। ও বায়না ধরেছে, মা চলো পুজো খেতে যাব। আমাদের তো দিতে নেই পুজো, ওই জন্যে পুজো খেতে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছি, দেখলাম যে একটা পাশের বাড়ির বৌদিও যাচ্ছে পুজো দিতে। এই শাড়ি নিয়েছে আর পুজোর প্রসাদও নিয়েছে, দুধ কলাও নিয়েছে। ওনার মানসিক আছে যে শাড়ি দিয়ে দুধ কলা দিয়ে পুজো দেবো, আর দশহারা পুজোতে দুধ কলাই দিতেই হবে। এই আমাদের মনসা থান, এখানে চলে এসেছি। দেখলাম যে সেই বৌদি আর অন্য একটা বৌদি দুজনে পুজো দিচ্ছে, আর সব পুজোর ডালাও দিয়ে গেছে। ঠাকুরমশাই বলে গেছে একে একে সবাই আসছে পুজো দিতে। অনেকে আসেনি, না আসার জন্য আমাদের এখানে একটা ব্যবস্থা আছে যে পুজো হচ্ছে জানবো কী করে, ওই জন্য আগে থেকে এখানে শাঁখ কাশি বাজানো হয়। শাঁখ কাশি বাজালে মনে হবে যে যেন পুজো এখানে আরম্ভ হয়ে গেছে। কাশি বাজিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে যে পুজো আরম্ভ হবে। আর এখানে অনেক ধূপ হয়েছে, তো তাই ধূপ জ্বেলে দিচ্ছে আগে থেকে। আর এখানে অনেকেও বসে আছে, যে ঠাকুরমশাই আসেনি, এসে যাবে বসে থাকি। দুপুরবেলা প্রায় 2টো বাজে ঠাকুরমশাই হন্তদন্ত হয়ে এসে ঘাম মুছছে। আর এদিকে সেই আমরা বসে আছি। বললাম যে ঠাকুরমশাই কখন থেকে আমরা বসে আছি আপনার জন্যে, ওতে একটু অপেক্ষা করো, অনেক জায়গায় পুজো করতে হয়, তো ওই জন্যে। ঠাকুরমশাই এসে গেছে আর পুজোর ডালা প্রায় সবার দেয়া হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আমাদের এখানে মনসা গাছের শাড়ি পরাচ্ছে। এই নতুন শাড়ি একটা বৌদি দিয়েছিল। প্রতি বছর কেউ না কেউ শাড়ি দেয় এখানে। পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, আমরাও সবাই এখানে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছি। আমাদের পুরো পাড়াটা এখানেই পুজো হয়, তাই অনেক ডালা হয়। আর অনেক আমরা ব্রতী হই, বা এখানে দুপুরবেলা অনেকেই প্রসাদ খেতে আসে। আর মেনলি এই মনসা গাছের পাতাগুলো সিঁদুর দিয়ে দিয়েছে ঠাকুরমশাই পুজো করছে, আর আমরা এখানেও বসে আছি। আর এই আমার বৌদি সব ধূপগুলো জ্বেলে দিচ্ছে। আমরা এখানে অনেক দুজন ব্রতী হয়েছে, আর অনেকে এখানে প্রসাদ খাওয়ার জন্য বসে আছি। আমাদের এই মনসা গাছটা বহুত দিনের পুরনো, তখন আমাদের দাদা শ্বশুররা ছিল তখনের গাছ। এখানে সব বসে আছি, দাঁড়িয়ে আছি। পুজো প্রায় শেষের পথে। ঠাকুরমশাই এবারে ঠাকুরের ওখানে ফুলগুলো দিয়ে বলছে যে যারা পুষ্পাঞ্জলি দেবে তারা রেডি হয়। এবার মনসা গাছের গোড়ায় আমাদের এখানে ফুল দিতে হবে, তারপর গাছের মধ্যেও সাজাতে হবে। এবারে পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব। এই আমার দুটো বৌদি মানে যা, আমি ওদেরকে বৌদি বলে ডাকি। ওরা এই পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুজো হয়ে গেছে। এই আমি আমার বৌদি বাটি হাতে করে না দাঁড়িয়ে আছি, এটাও আমার যা। আমরা সবাই খুব মিলেমিশে থাকি পুজো খাওয়ার জন্য। এই দাঁড়িয়ে আছি, এতগুলো ব্রতী হয়েছে, ও পুজো খেতে এসেছে এখানে। পুজো হয়ে গেছে। আর মেনলি পুজোটা হয় আমাদের একদম 3 রাস্তার মুখেই হয় পুজোটা, ওই জন্যে চারিদিকে ঘর বাড়ি তো, আর রাস্তার মাঝখানে পুজোটা হয়। খুব ভালো লাগে, আর লোকজনও প্রচুর আসে। পুজো হয়ে গেছে, চন্নামিত্র হচ্ছে, সবাই চন্নামিত্র খাচ্ছে। আর ঠাকুরমশাই চলে যাবে এবার প্রণামী নিয়ে। ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, তো অন্য জায়গায় আবার পুজো করতে হবে। দশহরা মানে প্রচুর জায়গায় পুজো হয়, বাড়িতেও হয়। আমরা এখানে সব দাঁড়িয়ে আছি, ঠাকুরমশাই ডালাগুলো দিয়ে দিচ্ছে, আমরা প্রণামী দিয়ে এবার ওখান থেকে ঠাকুরমশাই চলে যাবে। 3 রাস্তা, এদিকে এই একটা রাস্তা চলে গেছে, এই একটা রাস্তা আসছে, আর এদিকেও একটা রাস্তা আছে। এইদিকে একটা রাস্তা, ঢালাই রাস্তা,
আর পুজোটা একদম এই কোণটায় হয়, ওই জন্যে এখানে পুজো হলে প্রচুর লোক হয় প্রসাদ খাওয়ার জন্যে বা পুজো এখানে দেখার জন্যে। গ্রামে তো তাই সবাই খুব আনন্দ করেই আমরা পুজো দিই। পুজো হয়ে গেছে, আমরা পুজো দেবো না বলে আমি এই বসে আছি আর একটা পলিথিন আর বাটি নিয়ে, আর সবাই আমাকে পুজো দিচ্ছে। আমি বলি দিতে হবে না, এত পূজা কে খাবে, বাড়িতে তেমন কেউ নেই। বলছে না নিয়ে যাও। এই পুজো নিয়ে নিয়েছি বন্ধুরা। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।